হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তো দেখেই বুঝতে পারছেন যে কিসের রেসিপি আসতে চলেছে। কি দেখে চলে আসছে তো জিভে। জানেন তো, শুধু মেয়েরাই নয়, ছেলেদেরও কিন্তু এই জিনিসটা দেখে জিভে জল চলে আসে। এখানে প্রথম ফুচকাটা কিন্তু বরকে দিয়েছিলাম, দ্বিতীয়টা কিন্তু আমার নিজের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো ফুচকা বানিয়েছি, আর খুব কম সময়ে আর খুব ক্রিস্পিভাবে কিন্তু হয়েছে। এরকম ক্রিস্পি ফুচকা কিন্তু আপনারাও খুব সহজে, খুব অল্প খরচে বাড়িতে খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি। ঠিক আছে, আপনারা কিন্তু এই জিনিসটা একটু রেশিওটা মাথায় রাখবেন যে সুজি যতটা নেবেন তার 1/3 মানে 3/1 ময়দা নেবেন, বা ময়দা ছাড়াও কিন্তু আপনারা করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। অনেকে বলে যে ময়দা দিলে ক্রিস্পি হয় না খুব একটা, বা বেশি দিন রাখা যায় না। ব্যাপারটা কিন্তু এরকম না। ময়দার ভাগটা কিন্তু সুজির 3/1 দিলে খুব দারুণভাবে ক্রিস্পি হয়, আর অনেক দিন পর্যন্ত স্টোর করা যায়। এখানে আমি ভালোভাবে সুজি আর ময়দাটাকে মিক্স করে নিয়েছি। তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে একটু নরম করে আমি মেখে নেব। এখানে ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে, কেন কি সুজিটা আমাদের ফুলবে। এখানে কিন্তু অনেকেই খাবার সোডা ব্যবহার করে, আমি কিন্তু বিনা সোডাতেই কিন্তু আপনাদের দেখাচ্ছি, সোডা ব্যবহার করিনি। এখানে ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন 30 মিনিট পর আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আছে। এখানে দেখুন কতটা হার্ড হয়ে গেছে। আমি কিন্তু অনেকটা সফট বানিয়েছিলাম ডোটাকে। এখানে দেখুন কেন কি সুজিটা আমাদের ফুলে গেছে। এখানে খুব সুন্দরভাবে কিন্তু ডোটা আমাদের রেডি হয়ে গেছে, পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডোটা যেন ফুলে, সুজিটা ফোলার পর যেন ডোটা পুরির যে ডোটা হয় সেরকম যেন হয়। সেরকমভাবে আপনি ডোটা একটু নরম করে লাগাবেন, খুব বেশি শক্ত যেন না হয়, তাহলে কিন্তু ফুচকা আবার ফুলবে না। তো একটু মিডিয়াম ডো রেডি করে নেব। তারপরে এখানে হাতে আমি আর একটু মথে নিচ্ছি। তারপর কিন্তু আমরা ফুচকার জন্য লেচি কাটবো। এখানে দেখুন আমি চপিং বোর্ডের উপর নিয়েছিলাম, চপিং বোর্ডটা স্লিপ করছিল টেবিলের উপর। এবার তার জন্য আমি নিচে একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি যেন স্লিপ না করে। এটা দিয়ে দিলে কী হয়, স্লিপ করবে না। আপনারা কিচেন প্ল্যাটফর্মে যদি করেন তো নিচে একটা কাপড় দিয়ে। আমার রান্নাঘর যদি এখনও কমপ্লিট করা হয়নি, তার জন্য কিন্তু আমার ভিডিও বানাতেও অনেকটা কষ্ট হয়। তারপরেও আপনাদের সাথে কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করি, অনেক রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসি। এখানে আমার দেখুন যে ডোটা ছিল সেটা কিন্তু আমি মথে নিয়েছি ভালোভাবে। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এখানে আমি দুরকম পদ্ধতিতে বানানো শেখাবো। তার জন্য আমি প্রথমে একটু আটার যে লেচি কাটি সেই সাইজে কিন্তু করে নিচ্ছি দুটো, আর বাকিগুলোকে ছোট ছোট করে আমি বের করে নেব। এখানে প্রথমে আমি একদম ছোট করে লেচিগুলো নিয়ে নিচ্ছি, যে সব আমরা মোমোর জন্য বানাই সেরকমভাবে কিন্তু আমরা পরিমাণ নেব, মোমোর সাইজের থেকে আরেকটু ছোটো। তো সেভাবে আমি লেচি কেটে নিয়েছি। এখানে মনে রাখুন আরেকটা আমি টাওয়াল নিয়ে নিয়েছি, মানে সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আপনারাও এভাবে নিয়ে নেবেন, সুতির কাপড়ের টুকরো বা একটা কিচেন টাওয়াল নিয়ে নেবেন। নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা পুরি কিন্তু বেলে বেলে ওটার মধ্যে রাখতে হবে। যেহেতু আমরা একসাথে একটা একটা করে বেলে আমরা ভাজতে পারবো না, তো সেই জন্য এভাবে কিন্তু করতে পারেন। বা যদি আপনার মনে করেন যে ডাইরেক্ট কড়াইতে দেবেন তাতেও কিন্তু দিতে পারেন, কিন্তু একটু কষ্ট হয়। একবার বেলবেন, একবার কড়াইতে দেবেন। আর এভাবে একটু যদি যে পুরির জলীয় অংশটা মানে শুকিয়ে যায়, তাহলে কিন্তু পুরিগুলো ভালো হয়, ক্রিস্পি হয় খুব। তো এভাবে এক এক করে বেলে কিন্তু আপনারা একটা কিচেন টাওয়ালের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে আপনারা এভাবে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন আমার মোটামুটি হয়ে গেছে। এখানে আমি দেখুন অফ ক্যামেরাতে অ্যাকচুয়ালি আমাকে আরেকজন হেল্প করছিল, তো তার জন্য উনি আমাকে যে আরেকটা প্রসেস বলেছি দেখাবো, সেটা কিন্তু উনি আমাকে করে দিয়েছেন। তারপর আপনাদের সাথে আমি করে দেখাচ্ছি। সেটা হলো যে সহজ পদ্ধতি বা শর্টকাট পদ্ধতি, যেটাতে সময় বাঁচানো যায়। প্রথমে রুটিটাকে বড় করে বেলে নেবেন। বড় করে বেলে নিয়ে কিন্তু যে কোনো কৌটোর মুখ ঢাকা বা যে কোনো গ্লাস বা ছোটো বাটি থাকলে সেভাবে কিন্তু সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। তখন কিন্তু কেটে নিলে আপনাদের একটা বড় রুটি থেকে অনেকগুলো ফুচকা আপনারা পেয়ে যাবেন। এভাবে দেখুন আমি এখানে একটা হজমলার কৌটো নিয়েছি। এটার যদিও সাইজগুলো অনেকটাই ছোটো হচ্ছে, তো আপনারা আরেকটু বড় কিছু নিয়ে নেবেন। তো সেটাতে করে এভাবে আপনারা কিন্তু তুলে নিতে পারেন। একবারে কিন্তু অনেকগুলো ফুচকা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার ফুচকা কিন্তু পুরোটাই বেলা হয়ে গেছে। এবার আমি ফুচকা ভাজার আগে আমি আরেকটা কাজ করছি, সেখানে হলো তেঁতুলটা আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়ে জলের মধ্যে গুলে রেখে দিচ্ছি। জলে ভিজিয়ে রাখলে কিন্তু তেঁতুলটা নরম হয়ে থাকবে, তো আমার পরে খুব ভালোভাবে তেঁতুলের পার্টটাকে বার করতে পারবো। এবার ফুচকা ভাজার পালা, কিন্তু তার আগে আমরা একটা ফুচকার যে শুকনো মশলা হয়, যে ভাজা মশলাটা, সেটা আমরা রেডি করে নিচ্ছি।
প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আপনারা স্পাইসটা কিন্তু আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনারা খুব বেশি ঝাল দেবেন মনে করেন তাহলে কিন্তু শুকনো লঙ্কা পরিমাণটা বাড়াতে পারেন। এবার নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো জিরে, যে গোটা জিরাটা হয় সেটা নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ, এটা কিন্তু টেবিল স্পুনে নিয়েছি আমি, সেই টেবিল স্পুনে 1 চামচ পরিমাণ মৌরি নিয়েছি। নিয়ে এবার প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে, এখানে হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। তো জিরে, মৌরি আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে কিন্তু যখন দেখবেন যে সুগন্ধ আসছে, দুর্দান্ত একটা স্মেল আসে, তখন কিন্তু ওটা একটা বাটিতে তুলে সাইডে রেখে দেবেন। ঠান্ডা হওয়ার পর এটাকে গুঁড়িয়ে নিতে হবে। একদম ফাইন পাউডার করবেন না, একটু যেন দারদারা যেটা বলে মানে দানা দানা থাকে সেরকমভাবে পাউডার করে নেবেন। কুটে নিতে পারেন বা মিক্সিং জারে একবার ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম ফাইন পাউডার হবে না, যেটা খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, এবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর একে একে করে কিন্তু ফুচকা দিয়ে দিচ্ছি আমি। এইভাবে ফুচকাটা কড়াইতে দেওয়ার পর কিন্তু একটু চেপে দেবেন, যে হাতাতেই আপনার নেন সেরকমভাবে একটু খুন্তি হোক বা হাতা হোক যেটাই নিন সেটাতে কিন্তু একটু চেপে দেবেন, তা না হলে কিন্তু ফুচকাটা ফুলবে না। আর একটা কথা বলছি যে প্রত্যেকটা ফুচকাই যে একদম বলের মতো ফুলবে সেরকম কিন্তু নেই, মাঝে মধ্যে কিন্তু 1-2টা ফুলেও না। তো সেটা আমারও হয়েছে, আপনাদের সাথেও হতে পারে। তাহলে প্রথমে যদি না ফুলে ভাববেন না যে আমার হয়তো হয়নি, দেখবেন আস্তে আস্তে ভাজতে ভাজতে 1-2টা হয়তো বা ফুলবে না, কিন্তু বাকিগুলো ফুলে যাবে। এইখানে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, একটু সময় নিয়ে না ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু একে একে প্রত্যেকটা ফুচকা ভেজে নেব। প্রথমে যে 2টো দিয়েছিলাম সেই 2টো তুলে নিয়েছি, তারপর একটা একটা করে দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে দেবেন। বুঝতে পারছেন হয়তো কতটা সুন্দর করে ফুলে উঠছে, একদম বলের মতো কিন্তু ফুলে যাচ্ছে। তো আপনারাও এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফুচকাও ভেজে নেবেন। খুব কম সময়ে, খুব একটু বেশি সময় লাগে না, কাজের ফাঁকেও কিন্তু আপনারা এটা করতে পারেন। অনেকেই ভাবে যে আর ফুচকা বানানো এত ঝঞ্ঝাট কে করবে বাড়িতে, বাইরে থেকে কিনে নিয়ে চলে আসবো, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। বাড়ির সবাই তো খুশি হবে, নিজেও বুঝতে পারবেন যে কতটা ইজিলি বানানো যায় আর বাড়িতে বানিয়ে খাওয়ার মানে শান্তিটা কতটা। যাই হোক, এখানে দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু ফুচকাগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে, খুব সুন্দর করে ফুলছে। আমি নিজেও কিন্তু খুশি হয়ে যাচ্ছি, মনে মনে কিন্তু আমি দুর্দান্ত খুশি ছিলাম। কেন কি আমার বাড়ির লোকেরা না জানতোই না যে আমি আজকে ফুচকা বানাচ্ছি, ওদের জন্য কিন্তু সারপ্রাইজ ছিল। তো আমি আবার ভাবছিলাম যে আগে তো বানিয়েছি, কিন্তু তারপর বিয়ের পর কিন্তু এই প্রথম আমি শ্বশুরবাড়িতে ফুচকা বানাচ্ছি। তো কেউ জানেই না, অ্যাকচুয়ালি আমার বাড়িতে সবাই কিন্তু ফুচকা খুব পছন্দ করে। তো ওদের সানডে ছিল আছে, তো সানডে পারপাসে এটা কিন্তু ওদের জন্য সারপ্রাইজই ছিল। যাই হোক, প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে ফুচকা ভাজা হতে হতে একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন অনেক নতুন নতুন এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। এখানে দেখুন কত সুন্দর করে আমি ফুচকাগুলো ভাজছি। আপনারাও প্লিজ এভাবে ফুচকা বাড়িতে বানিয়ে খান, বাইরে গিয়ে না এত দাম দিয়ে খেয়ে সত্যি কথা পোষায় না। আমরা তো বাঙালি, তো সবাই হয়তো বা আমার মতো না বাইরে গিয়ে খেতে ভালোবাসে বা পছন্দ করে বা পয়সার চিন্তা করে না। আমিও খুব একটা যে বাইরে গিয়ে খাই না এমন না, কিন্তু বাড়িতে বানিয়ে খেতে না দুর্দান্ত লাগে, একটা আলাদাই শান্তি। নিজের হাতে বানানো, নিজের মধ্যে একটা আলাদাই মানে কী বলবো, আলাদা একটা স্যাটিসফ্যাকশান থাকে যে হ্যাঁ নিজে হাতে করেছি, নিজে হাতে করে খাওয়াচ্ছি। তো সে ব্যাপারটাই আজকালকে কিন্তু অনেকেই আছে যে ইউটিউব ভিডিও দেখে দেখে বাড়িতে বানানোর ট্রাই করে। তাদের জন্য তো স্পেশালি আমি বলবো যে আপনাদেরকে যত সহজ হয় তত সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এইভাবে কিন্তু আমার মোটামুটি সব ফুচকা ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখানে আমি যদিও কিছুটা স্কিপ করে দিয়েছি ক্যামেরাটা, তো তার জন্য বুঝতে পারিনি। আমার এখানে দেখুন এক ছুরি আমি ফুচকা ভেজে নিয়েছি, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা যখন আমি আপনাদের ভেঙে দেখাবো তখন সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন। আশা করি প্রথমেও সাউন্ডটা শুনেছেন। এবার এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে চটকে নিচ্ছি, চটকিটা তেঁতুলের পাল্পটা নিয়ে নিচ্ছি। যে স্কিনটা আছে এটা আমি আলাদা রাখছি, সেটা কিন্তু আমি পরে ব্যবহার করবো। এবার এই তেঁতুলের জলটা মানে যে পাল্পটা সেটাতে নুন দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি যে আমাদের যে ভাজা মশলাটা আমি সেটা কিন্তু অফ ক্যামেরাতে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম।
এবার দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু, ওটার রসটা দিলাম, তার সাথে কিছু কিন্তু টুকরো করেও দিয়েছি। তার সাথে এবার নিয়ে নিয়েছি আমি ফ্রিজের জল। আপনারা চাইলে জলের ওপর বরফ দিয়ে ঠান্ডা করতে পারেন বা এমনি ডাইরেক্ট ফ্রিজের জলও ব্যবহার করতে পারেন। অনেকে বলে যে ফ্রিজের জল খেতে নেই, এই সেই, ঠিক আছে খেতে নেই, কিন্তু মাঝে মধ্যে তো চলে। যাই হোক, দিয়ে দিয়েছি বিট নুন, যেটা ব্ল্যাক সল্ট বলে, সেটা দিয়ে দিয়েছি। একটু টেস্ট করে নিলাম ঠিক আছে কিনা, দেখলাম যে একদম পারফেক্ট। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছি, অনেকে বলবে যে এখানে এত পুদিনা দাওনি, ধনেপাতা দাও, যার ঘরে যেটা অ্যাভেলেবেল আছে সেটাতে করুন না। এমনিতে প্লেন যে জলটা হয় সেটা তো আপনারা খান না। এবার নিয়ে নিয়েছি আলু, যে আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুর মধ্যে নুন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এবার আপনারা চাইলে পেঁয়াজ স্কিপ করতে পারেন। একটা কথা কি জানেন তো, ত্রিপুরাতে না ফুচকাতে কেউ পেঁয়াজ দেয় না। তো আমি কিন্তু এখানে যখন আমি ওয়েস্ট বেঙ্গল থাকতাম তখন আমি এই পেঁয়াজ দেওয়া ফুচকাটা খেতাম, সেটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। তাই আজকে আমি নিজেও পেঁয়াজ দিয়ে মেরেছি। এবার কিন্তু পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা, একটু যে তেঁতুলের জলটা গুলে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি যে তেঁতুলের যে পাল্প বার করার পর স্কিনটা ছিল, সেইটা আমি কিন্তু এখানে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। এবার এখানে যে জলটা হচ্ছে তেঁতুলের জলটাতে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন যেহেতু সিজনাল ধনেপাতা নেই, তার জন্য আমি দিয়ে দিয়েছি কিন্তু মানধনিয়া, যেটা যে চাইনিজ পার্সলে বলা হয়, সেটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সব কিছু রেডি, এবার ফুচকা খাওয়ার পালা। দেখুন কত সহজে কিন্তু ফুচকাটা ক্র্যাক করা যাচ্ছে, আর সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি এই আওয়াজটা আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি অ্যান্ড কতটা টেস্টি ফুচকা। টেম্পটিং লাগছে না বলুন তো? এবার কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে খান এরকম খুব সহজে আর খুব ইজিলি, খুব ক্রিস্পি ফুচকা। আর বাইরে যেতে হবে না, যদি খাওয়ার ইচ্ছে হয় বাড়িতে বানিয়ে এভাবে খেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।